নমস্কার, বিপি নিউজ বাংলাদেশ আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি এক অভিনব মণ্ডপ সজ্জায়। এই মণ্ডপটি আমরা যখন এই মণ্ডপে প্রবেশ করলাম, মনে হলো আমরা ক্ষণিকের মধ্যে যেন রাজস্থানে হারিয়ে গেছি। প্রথমেই আপনাদের ঐমান্তিক অভিনন্দন আমাদের উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে। রাজা মান সিং এর তৈরি আম্বের প্যালেস আছে, আম্বের প্যালেসের ভেতরেই আম্বে ওখানে মানে মা আম্বেকে ওখানে রূপান্তরিত করে ইভেন মন্দিরও আছে ওখানে, ঠিক আছে। তো এখানে জগদ্ধাত্রীকে সেই রূপেই হৈমন্তী প্যালেস আমরা নাম দিয়েছি, তারই অনুকরণেই আমাদের প্রাসাদটি তৈরি হয়েছে। এবং সুদূর রাজস্থান থেকে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন ওখানে ফোক টিম এসে যারা এখানে 7 দিন ধরে পারফর্ম করবে, মানে পুরো পরিবেশটাকেই আর কি ওর সঙ্গে যতটা মানানসই করা যায় আমরা চেষ্টা করি। আমরা দেখতে পেলাম মানে হয়তো রাজস্থানের কোনো একটা প্যালেসে ঢুকলাম, মানে আমরা হয়তো ক্ষণিকের মধ্যে হারিয়ে গেলাম, রাজস্থানে চলে গেলাম পশ্চিমবঙ্গে। এটা কি বলবেন? আমরা দেখুন প্রত্যেক বছরই আমরা মানুষকে নতুন নতুন কিছু চমক উপহার দিই। এবছর আমাদের ভাবনায় চিন্তা ছিল যে আমরা রাজস্থানে কিছু একটা তুলে ধরবো, এটা অনেক আগে থেকেই প্ল্যানিং করতে হয়, নাহলে হয়ে ওঠে না। তো সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, মানুষদের আরো ভালো কিছু নতুনত্ব জিনিস দেখানোর চেষ্টা করি। প্রথম কথা যে উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, আপনি যদি দেখেন চন্দননগরের সেরা 10টি পুজোকে যদি তুলে ধরেন তার মধ্যে একটি। প্রত্যেক বছর মানুষ এখানে কিছু আশা নিয়ে আসে, আরো নতুন কিছু পাবে বলে। তো সেই মানুষের আশা আকাঙ্ক্ষা রাখতে গিয়ে আমাদের আরো নতুন কিছু আরো ভাবতে হয় বা মানুষের সামনে তুলে ধরতে হয়, যারা মানে তাদের মন ছুঁয়ে যাওয়ার মতো। সেটাই একটা পার্ট এবছর তুলে ধরেছি। সামনের বছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ, আশা করছি আরো নতুন কিছু মানুষের সামনে আমরা তুলে ধরতে পারবো। প্রতি পশ্চিমবঙ্গকে এক টুকরো রাজস্থানের উপহার দিয়েছে এই পূজা মণ্ডপ। তো চলুন আমরা দর্শকদের থেকে জেনে নিই তাদের এই মণ্ডপ কেমন লাগছে। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা। এটা তো রাজস্থানের বেশে তৈরি হয়েছে, আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে রাজস্থানের ভেতরে ঢুকে পড়ছে। আমি রাজস্থান যাইনি এমনি, কিন্তু মানে মণ্ডপটা দেখে মানে মনে হচ্ছে সত্যি রাজস্থানের ভেতরে ঢুকে পড়েছি। আর রাজস্থানের হিসাবে মনে হচ্ছে তৈরি করেছে, রাজস্থানের কিছু শিখি হিসাবে তৈরি করেছে। মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে, এসে আমাদের খুবই ভালো লাগছে, মনে আনন্দিত হচ্ছে। দর্শকরা আসুক, এসে আরো দেখুক, আরো সবাই আসুক। আমরা তো এসেছি রোজ, আজকে সপ্তমী, হ্যাঁ বিগত আরো 3 দিন আছে আমাদের এখানকার মূর্তি, এসে দেখুক, সবার ভালো লাগবে আশা করি। এই সন্তান সংঘ প্রতি বছর একটা অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয় পূজা মণ্ডপে। অসংখ্য দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সন্তান সংঘের মণ্ডপ সজ্জা উপভোগ করার জন্য। আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা, ধর্ম সবার, কর্ম আমাদের।